আনোয়ারার বাসিন্দা ৬৫ বছর বয়সী আব্দুর রহমান শ্বাসকষ্ট রোগের চিকিৎসা নিতে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে আসেন দুদিন আগে, কিন্তু চিকিৎসকদের দেখা না মেলায় হাসপাতালে বারান্দায় পড়ে আছেন দুদিন ধরে। নেই তার খোঁজ নেওয়ার মানুষও। হাসপাতালে অফিস আছে, চিকিৎসকদের আছে চেম্বার, নাম ফলক, নেই শুধু চিকিৎসক আর নার্স। হাসপাতালের ভেতরে হকারদের অবাধ আনাগোনা। একমাত্র অ্যাম্বুলেন্সটি রাখা হয়েছে রোগীদের ওয়ার্ডে, যেখানে দেখা মিলবে ময়লা আবর্জনার ভাগাড়, গাড়ির গ্যারেজ আর রোগীদের রান্নার ব্যস্ততা। অপরিচ্ছন্ন টয়লেটের দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হওয়ার জোগাড়। ফৌজদারহাটে ২৮ একর জমির উপর গড়ে ওঠা হাসপাতালটি নিয়ে রোগীদের রয়েছে বিস্তর অভিযোগ। খাবারের জন্য রোগীদের জনপ্রতি ১২৫ টাকা বরাদ্দ থাকলেও সরবরাহ করা হয় নিম্নমানের খাবার। ফাঁকশাক খাওয়া দাওয়া এগুলো একটু মনে হয় না যে এগুলা খাওয়া আমাদেরকে দেয় ওরা, ঠিক না। এগুলা খাইতে খুব কষ্ট হয়। মাছ ডালি দেয়, কাঁচা মাছ এগুলো খাওয়া যায় না। এগুলো আমরা আবার দ্বিতীয়বার রান্না করি, তারপর এগুলো খাওয়াই। সময় পেলে বাক করে খাই, আর নাহলে বাসার থেকে নিয়ে আসি খাই। এখানে কি বাদ যেগুলো দেয় এগুলো খাওয়ার উপযোগী না। মশা মাছির উপদ্রবের মধ্যে বসবাসকারী রোগীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, আর চিকিৎসক সে তো সোনার হরিণ। মাঝে মাঝে দেখা করে, মাঝে মাঝে দেখা করে না। রুগীর ডাকিনি রিকোয়েস্ট করলে তারপর যায়, নাহলে যায় না। গাছ গোছানো দেখছি না, এগুলো যদি পরিষ্কার করে দিত তাহলে মশা মাছি এগুলো কম হইতো। যদি ১০-১৫ মিনিট যদি পানি দিয়ে যদি বন্ধ করে দেয়, এটা তো চলে না। কে পায় না। শুধু হাসপাতাল নয়, তদারকি প্রতিষ্ঠান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের অফিসটিও যেন রোগাক্রান্ত। হাসপাতালের কার্যক্রম নিয়ে সেখানে কারো মাথা ব্যথা নেই। অফিসে নেই পরিচালক, সহকারী পরিচালক থাকলেও তিনি কথা বলতে নারাজ। বক্ষব্যাধি হসপিটাল নিজেই একটা হসপিটাল হয়ে গেছে, নিজেই রুগ্ন হয়ে গেছে। বাউন্ডারি দেওয়ার জন্য, জঙ্গল সাফ করার জন্য শুনছি, এটা নিয়ে কথা হয়েছে। হাসপাতালের এইসব অনিয়ম দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।